বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে ঘায়েল করার চেষ্টা করবে, গায়ে হাত তুলে না, ভয় দেখিয়ে না, রামদা দেখিয়ে না, অস্ত্রের ভয় দেখাবেন না, সর্বহারার ভয় দেখাবেন না, আন্ডারগ্রাউন্ডের ভয় দেখাবেন না। এইটা গণতন্ত্র না। প্রথম কথা হচ্ছে যে এটা অবশ্যই আমাদের জন্য একটা আনন্দঘন মুহূর্ত এবং চ্যালেঞ্জেরও অ্যাট দ্য সেম টাইম। আমরা ইতিমধ্যে প্রশাসনের বিভিন্ন জায়গাতে একটা ভালো নির্বাচন করবার চ্যালেঞ্জ নিয়ে বারবার কথা বলেছি। নির্বাচন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার এবং বরিশালের যারা স্থানীয় প্রশাসন আছে, বিভাগীয় প্রশাসন থেকে শুরু করে জেলার যারা দায়িত্বে আছেন বিভিন্ন জায়গায়, তাদেরকে সবাইকে আমরা বলেছি যে একটা ভালো নির্বাচন তুলবার যে চ্যালেঞ্জিং জায়গাগুলো আছে তার ভিতরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গুন্ডামি মাস্তানি আর কি। আপনার যে পরিমাণ অস্ত্রের প্রস্তুতির কথা আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, ভায়োলেন্সের সংঘর্ষের প্রস্তুতি, কেন্দ্র দখল করবার প্রস্তুতি, এই দলের পুরাতন নেতাদের সাথে ওই দলের পুরাতন নেতা, পরিকল্পিতভাবে কিছু গুন্ডা পান্ডাকে জামিন করানো হচ্ছে আমাদের এলাকাগুলোতে, এবং মানে কলকাতায় অথবা ভারতে পালিয়েছিল এমন গুন্ডা পান্ডারাও ফিরে আসছে, অন্য জেলা থেকে আন্ডারগ্রাউন্ড সর্বহারার লোকজন আসতেছে। এই কনসার্নগুলো আমাদেরকে খুবই চ্যালেঞ্জের মধ্যে ফেলছে যে আমরা চাই গণ অভ্যুত্থানের পক্ষে একটা গণতন্ত্রের লড়াইটা সবাই মিলে দায়িত্ব নিয়ে করা, এবং এই দায়িত্বের একটা অংশ হচ্ছে সবাই নাগরিক আকারে যেন নিরাপদে আমরা ক্যাম্পেইন করতে পারি এবং ভোট দিতে পারি। এখন নিরাপদে ভোটের ব্যবস্থাটা আপনি কিভাবে করবেন যদি আমরা নিরাপদে ক্যাম্পেইন করতে না পারি প্রার্থীরা? ইতিমধ্যে আপনারা দেখেছেন ঢাকাতে শহীদ ওসমান হাদি থেকে শুরু করে সারা বাংলাদেশে প্রার্থীদের উপরে যে বিভিন্ন দলের নেতাকর্মীরা যে আক্রমণ করছে এবং একটা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে। এই ভয়ের পরিবেশ থাকলে কখনো গণতন্ত্র নিরাপদ থাকে না, একটা ভালো ভোট হতে পারে না। অতএব এই ভয়ের পরিবেশকে প্রশাসনকে দায়িত্ব নিয়ে, নির্বাচন কমিশনকে দায়িত্ব নিয়ে সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে। দুইটা বিষয় খুব গুরুত্ব সহকারে আমরা সরকারকে বলছি, নির্বাচন কমিশনকেও বলেছি। প্রথমত হচ্ছে যারা নির্বাচন করছে সেই রাজনৈতিক দলগুলোকে নিয়ে প্রত্যেকটা আসনে নির্বাচনী একটা পরিবেশ রক্ষা কমিটি করা দরকার। সকল রাজনৈতিক দলগুলো দায়িত্ব নিয়ে নিজেরা নিজেদের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করবে এবং ভালো পরিবেশের ব্যবস্থাপনা করবে, এবং প্রতিপক্ষকে বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে ঘায়েল করার চেষ্টা করবে, গায়ে হাত তুলে না, ভয় দেখিয়ে না, রামদা দেখিয়ে না। আমরা ওই গণতন্ত্রটা চাই যে আপনি মেধা দিয়ে, যুক্তি দিয়ে আমাকে হারায় দেন, আমার বিরুদ্ধে আপনি মিছিল করেন, আমার বিরুদ্ধে স্লোগান দেন, সমস্যা নাই, কিন্তু আমাকে মারতে আসবেন না, আমার গায়ে হাত তোলার চেষ্টা করবেন না, রামদার ভয় দেখাবেন না, অস্ত্রের ভয় দেখাবেন না, সর্বহারার ভয় দেখাবেন না, আন্ডারগ্রাউন্ডের ভয় দেখাবেন না। এইটা গণতন্ত্র না। অতএব এইটা রাজনৈতিক দলকে দায়িত্ব নিয়ে সিরিয়াসলি করতে হবে। দ্বিতীয়ত আমরা বলেছি একটা যৌথ বাহিনীর কম্বিং অপারেশন দরকার। প্রত্যেকটা আসনে সারা বাংলাদেশে আমরা দেখেছি 50, 60, 100 লোক আছে যারা প্রচণ্ড ডিস্টার্বিং এলিমেন্ট, ক্রিমিনাল গ্যাং বলতে পারেন। এই গ্যাংয়ের 50 থেকে 100টা লোককে যদি আপনি 2 মাসের জন্য, 3 মাসের জন্য গ্রেফতার করে রাখেন শুধুমাত্র বিশেষ ক্ষমতা আইনে, তাহলে দেখবেন যে অত্যন্ত শান্তিপূর্ণ একটা নির্বাচন হবে। এবং যেহেতু বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরবর্তীতে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়ে গেছে, অতএব সেই জায়গাতে এটা করতে না পারলে যেটা হবে, একতরফা নির্বাচন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা নির্বাচন কমিশনকে ইতিমধ্যে বলেছি 11টা 12টার ভিতরে কেন্দ্র দখল করবার পরিকল্পনা বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি, যেটা আমাদের কারোর জন্য সুখকর হবে না। তৃতীয়ত হচ্ছে আজকে আমরা যে মনোনয়নের ফর্ম দাখিল করলাম, এটা খুবই মানদাদার আমলের মনে হয়েছে। এখন ধরেন আমাদের 3 নাম্বারও দিতে হয়, আবার আমরা ট্যাক্স অফিসে কি কাগজপত্র জমা দিয়েছি সেগুলো দিতে হয়। আপনি অনলাইনের জমানায় তো আমার 3 নাম্বারটা দিয়ে আপনি দেখতে পারবেন যে আসলে আমি ওখানে কি জমা দিয়েছি। ওটার আবার বান্ডিল বান্ডিল দিস্তা কাগজ কেন দিতে হবে? আমাকে কেন ওই 20-30 পৃষ্ঠার কাগজপত্র করতে হলো? আমি তো এটা অনলাইনে করতে পারতাম। এই যে আসা যাওয়ার হেনস্থা, টাকাটা এখনো চালান দিতে হয়। দেখবেন শব্দটা তারা ব্যবহার করে, চালান। ভাবখানা এরকম যে আমরা মুদির দোকানে পেঁয়াজ রসুনের ব্যবসা করতে আসছি, যে আগে 11,000 টাকা অথবা 50,000 টাকার চালান নিয়ে আসে। তাহলে এই 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 সংস্কারের একটা অংশ মানে হচ্ছে প্রত্যেকটা সিস্টেমকে, ব্যবস্থাপনাকে সময় উপযোগী করা। তাই আমরা প্রশাসনকে, নির্বাচন কমিশনকে বলছি যে আমাদের এই পুরো আয়োজনটাকে আধুনিকায়ন করা দরকার, তথ্য প্রযুক্তি বান্ধব করা দরকার। না দেখেন, এখনও তো কেউ নির্বাচনী প্রচারণাতে নামে নাই। মোটা দাগে তো বড় রাজনৈতিক দল যারা আছেন তারা কম বেশি সবাই মাঠে আছেন। আর আমি একটা মেরিট বেস একটা 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 কম্পিটিটিভ ইলেকশন করতে চাই, প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নিরাপদ নির্বাচন করতে চাই, যে সেসব কারণে পশ্চিমা দেশগুলো গণতন্ত্র ফ্লারিশ করেছে, সেই রকম একটা গণতান্ত্রিক আয়োজন আমরা দেখতে চাই। এবং এই চ্যালেঞ্জের জায়গাতে সব রাজনৈতিক দল তার ভূমিকা রাখবেন। এবং ইতিমধ্যে যে কনসার্নগুলোর কথা আমি বলেছি, একই কনসার্ন আমার এলাকাতেও আছে, এবং আমরা চাইবো যে প্রশাসন এগুলোকে অ্যাড্রেস করুক। আচ্ছা, গতকালকে আপনারা দেখেছেন যে জামাতের নেতৃত্বে যে একটা 8 দলীয় জোট হয়েছে কয়েক মাস আগে, তাদের সাথে আমাদের কয়েকটা দলের ভোটের সমঝোতা হয়েছে।
এনসিপির সাথে দেখেছেন ইতিমধ্যে তারা একটা ভোটের সমঝোতা করেছে, এলডিপির সাথে করেছে, এবি পার্টির সাথেও একটা ভোটের সমঝোতা হয়েছে। এবি পার্টিকে এখন পর্যন্ত তারা 3টা আসন ছেড়ে দিয়েছে, আমরা আরও 10-15টা আসন নিয়ে কথা বলছি, অতএব এই সমঝোতার আলোচনাটা চলছে। অতএব সেটা এই পর্যন্ত বলতে পারবো আর কি। এর বাইরেটা হচ্ছে আপনারা সময়ের ব্যবধানে জানবেন। এবং যে 3টা আসন ছেড়ে দিয়েছে তার ভিতরে আমার আসন যেটা বরিশাল 3 সেটাও আছে। তো এর বাইরেরটা প্রোগ্রেস, আমরা এই মনোনয়ন জমা দিয়ে ফিরে যাবার পরে আগামী 2 সপ্তাহ ধরে এই আলোচনাটা আরও চলবে, আরও সিটের নেগোসিয়েশন চলছে, অন্যান্য দলের সাথেও চলছে। আমরা তো শহীদ ওসমান হাদির ব্যাপারে বারবার বলেছি যে আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই, বিচার চাই এবং বারবার বলেছি এটা দ্রুততম সময়ে হওয়া দরকার। ইতিমধ্যে আসার খবর হচ্ছে যারা কিলিংয়ের সাথে জড়িত ছিল তাদের পরিবারের প্রায় 11 জন সদস্যকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আমরা দেখলাম যে মেঘালয়ে যে 2 জন শুটার পালিয়ে গিয়েছিল তাদের 2 জনকে গ্রেফতার করার খবর আমরা দেখেছি। এখন আমরা সরকারের কাছ থেকে জানতে চাইবো যে তারা যে প্রত্যাবর্তন চুক্তি আছে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি, সেই ট্রিটির অধীনে কিভাবে এই 2 জন শুটারকে কত দ্রুততম সময়ে দেশে ফিরায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করা যায়। আমরা যখন দ্রুত বিচারের কথা বলি ব্যাপারটা এইরকম না যে ধরলাম, বিচারের মুখোমুখি করলাম, তারপর ফাঁসি দিয়ে দিলাম। বিচারিক একটা ন্যায্য প্রসেস আছে। যে আমার শত্রু, যাকে আমি ফাঁসি হোক দেখতে চাই, তার জন্য ওই ন্যায্য প্রক্রিয়াটা ফলো করে বিচারটা করতে হবে। তাই আমরা বিচারের দাবি যারা করছি তাদেরকে মাথায় রাখতে হবে যে এইটা দ্রুততম সময়, মানে এটা না যে ধরে আনলাম আর কালকে ফাঁসি দিয়ে দিলাম। তাই আমরা সরকারের কাছ থেকে দেখতে চাই আন্তরিকতার জায়গা। সরকারের বিভিন্ন পুলিশ ডিপার্টমেন্ট আমরা দেখতে পাচ্ছি কাজ করছে এবং তাদের সাকসেসও আছে। বাট ওভারঅল আইন শৃঙ্খলার ব্যাপারে হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র উপদেষ্টা, সচিব, ওনাদের যথার্থ দায়িত্ব পালনের বাস্তবতা আমরা এখনও দেখতে পাচ্ছি না। ওনাদের কাছ থেকে আমরা আরও সিরিয়াস, র্যাপিড, স্পিডি অ্যাকশন দেখতে চাই। না, পরিস্থিতি স্বাভাবিক না, পরিস্থিতি আগের মতোই আছে, টেন্স আছে। যারা যারা এইসব কাজের সাথে জড়িত ছিল তাদের কাউকে গ্রেফতার করা হয় নাই, আইনের আওতায় আনা হয় নাই। তারা আগের মতন করেই মাস্তানি, গুন্ডামি, যা যা করবার, মানুষকে ইন্টিমিডেট করা, ভয় দেখানো, এগুলো সব করে যাচ্ছে। প্রশাসন এখন পর্যন্ত কোনো ন্যায্য ব্যবস্থা নেয়নি।